आईपीएल থেকে রিঙ্কুর রোজগার সবথেকে কম। দল বদলাবেন কেকেআর তারকা। আইপিএল খেলে কোটি কোটি টাকা রোজগার করেন ক্রিকেটাররা, অথচ টি-20 ক্রিকেটের দেশের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিংহ পান মাত্র 55 লক্ষ টাকা। কলকাতা নাইট রাইডার্স কেন তাকে এত কম টাকা দেয়, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ক্রিকেট প্রেমীদের। কেকেআরের তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর মুখ খুললেন রিঙ্কু নিজে। 2018 সালে কেকেআর রিঙ্কুকে নিয়েছিল 80 লাখ টাকায়। 3 বছর পর 2021 সালে তার মূল্য বৃদ্ধি পায়নি। কেকেআরের সঙ্গে তার চুক্তি করে 55 লাখ টাকায়। বছর বছর যেখানে ক্রিকেটারদের আইপিএল থেকে আয় বৃদ্ধি পায়, সেখানে রিঙ্কুর আয় কমে গিয়েছিল। এক দেখায় বছরে 25 লাখ টাকা। অনেকেই মনে করেন রিঙ্কু অনেক বেশি টাকার প্রাপ্য। বিশেষত 2023 সালে আইপিএল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে 5টি ছক্কা মেরে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেওয়ার পর রিঙ্কুর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। পরে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন কেকেআরের ব্যাটার। তবে অবশ্য আইপিএল থেকে আয় বৃদ্ধি হয়নি। আইপিএল থেকে আয় নিয়ে রিঙ্কু বলেছেন, 50-55 লাখ টাকা আমার কাছে অনেক। ক্রিকেট খেলতে শুরু করার সময় কখনো ভাবিনি এত টাকা আয় করতে পারবো। ছোটবেলায় কেউ হাতে 5-10 টাকা দিলে দারুণ লাগতো, এর থেকে বেশি ভাবতেও পারতাম না। এখন বছরে 55 লাখ টাকা পাচ্ছি, এটা আমার কাছে অনেক। ঈশ্বর যা দিচ্ছেন তাতে আমি অনেক খুশি, এভাবেই ভাবি আমি কখনো ভাবিনি বেশি টাকা পাওয়া উচিত, কেন আমাকে অন্যদের মতো টাকা দেওয়া হয় না। যে টাকাটাই পাই তাতে আমি ভীষণ খুশি। একটা সময় আমার কাছে কোনো টাকাই ছিল না, তাই টাকার মূল্য আমি খুব ভালোই বুঝি। 22 গজে এত সাফল্য পাওয়ার পরেও কিভাবে রিঙ্কু এত সাধারণ জীবনযাপন করেন? রিঙ্কুর উত্তর, আমি যদি সত্যি বলি তাহলে ভ্রম মনে হবে। দেখুন, আমরা সঙ্গে করে কিছু নিয়ে আসি না, সঙ্গে করে কিছু নিয়েও যাব না। সময় কখন বদলে যাবে আমরা জানি না, কখন কেমন দিন আসবে কে বলতে পারে। যেভাবে পৃথিবীতে এসেছি সেভাবেই চলে যেতে হবে, তাই সাধারণভাবে থাকার চেষ্টা করি। ক্রিকেট খেলে পরিবারের সচ্ছলতা আসায় খুশি রিঙ্কু। আইপিএল বা ভারতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে চান, আয় নিয়ে ভাবতে চান না। এবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন রিঙ্কু। বছরে 1 কোটি টাকা পাবেন বোর্ডের কাছ থেকে। আপনার কি মনে হয়, রিঙ্কু সিংহকে কি আইপিএলে আরও বেশি টাকা দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।